মধ্যশিক্ষা পরিষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের আকাশ ভরা সূর্য তারা চ্যাপ্টারটির সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন এখানে রইল। প্রথম প্রশ্ন, জ্যোতিষ্ক কাকে বলে? দিনের বেলা সূর্য, রাতের আকাশে চাঁদ আর রাতের আকাশে চাঁদ সহ যেসব আলোকবিন্দু দেখা যায় তাদের জ্যোতিষ্ক বলে। মহাবিশ্ব কাকে বলে? কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ অসংখ্য তারা, নক্ষত্র, ধূলিকণা আছে অসীম শূন্যস্থানে, এই সমস্ত কিছু নিয়েই গঠিত মহাবিশ্ব। জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের যে চর্চা উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ছায়াপথ, ধূমকেতু প্রভৃতি মহাজাগতিক বস্তু ও ঘটনশীল নিয়ে চর্চা করাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। মহাবিশ্বের সমস্ত বস্তু চলমান না চলমান নয়? উত্তর, চলমান। নীহারিকা কাকে বলে? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হলো তা হলো নীহারিকা। নীহারিকা থেকে কিসের জন্ম হয়? তারা বা নক্ষত্রে। কিভাবে নক্ষত্র সৃষ্টি? মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকৃতির জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। ছায়াপথ কিভাবে তৈরি হলো? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হলো ছায়াপথ। আকাশগঙ্গা কি দিয়ে গঠিত? সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহ নিয়ে গঠিত আকাশগঙ্গা। দেখো মা হয়ে গেল।